দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল করার জন্য ক্লাবদের প্রতিনিধিরা যখন শুরুতে ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, সেই মুহূর্তে ক্লাবের তরফে জানানো হয়েছিল ম্যাচ সম্প্রচারের প্রোডাকশন বাবদ 12 কোটি টাকা ক্লাবগুলো খরচ করবে। ক্লাবগুলোর জন্য খরচের মোট বাজেট ধরা হয়েছিল 40 কোটি টাকা। কিন্তু কলকাতা প্রোডাকশন সংস্থা কেপিএস স্টুডিও এবং আইএসএল এর ম্যাচ সম্প্রচারের জন্য টেন্ডারে যে বাজেট দিয়েছিল, ক্লাবের প্রস্তাবিত প্রোডাকশন খরচের অনেকটা কম, মাত্র 5 কোটি টাকার সামান্য বেশি, যার অর্থ প্রোডাকশন খরচ বাবদ প্রায় 5 কোটি টাকার মতো বাজেট থেকে বেঁচে যাচ্ছে ক্লাবগুলোর। তার উপর সমস্ত ক্লাবগুলো এখন সমবেতভাবে চেষ্টা চালাচ্ছে লিগ শুরুর আগেই প্রায় 16 কোটি টাকার স্পন্সরশিপ তুলতে। বেশিরভাগ ক্লাবকেই পকেটের টাকা দিয়ে এ মরশুমে খেলতে হচ্ছে, যে কারণে বেঙ্গালুরুর মতো ক্লাব খরচের ধাক্কা কমাতে ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে। এর উপর যদি 14টা ক্লাব মিলে 40 কোটি টাকা খরচ করতে হতো, তাহলে মাওয়াডান, ওড়িশা, চেন্নাইয়ের মতো দলগুলো সত্যি সমস্যায় পড়ে যেত। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। আইএসএল এর ব্রডকাস্ট পার্টনার পাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবগুলোর আর্থিক বোঝা এক ধাপে অনেকটা নেমে গিয়েছে। সব ঠিকঠাক চললে লিগ শুরুর আগে পরিস্থিতি এমনটা হতে পারে। ক্লাবগুলো হয়তো ফেডারেশনকে আইএসএল এর পার্টনারশিপ ফি হিসাবে শুধুমাত্র 1 কোটি টাকা দিয়ে এই মরশুমটা খেলতে পারে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন থাকা ক্লাবগুলো অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই মরশুমে আইএসএল এর ব্রডকাস্ট পার্টনার হিসাবে ফ্যানকোড এর নাম প্রকাশিত হওয়ার পর এদিন আইএসএল এর ক্লাবগুলো আলোচনায় বসে যান সম্প্রচারকারী সংস্থার সঙ্গে। এই মরশুমে আইএসএল এর ম্যাচগুলো সম্প্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয় ফ্যানকোড এবং আইএসএল এর ক্লাবদের মধ্যে। সেখানে ক্রীড়াসূচিতে ইস্টবেঙ্গল ক্লাবের ম্যাচ কেন্দ্র হিসাবে শুধুমাত্র কলকাতার নামই লেখা হয়েছে, কিন্তু পরিষ্কার করে বলা নেই কোন স্টেডিয়ামে ইস্টবেঙ্গল খেলবে, যুব ভারতী স্টেডিয়াম নাকি কিশোর ভারতী। সংগঠকরা আশা করছেন কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কলকাতা গ্র্যান্ডে স্টেডিয়ামের নাম জানা যাবে। তবে আর্থিক বিষয়ে ক্লাবগুলো যে মুহূর্তে অনেকটাই ভারমুক্ত হয়েছে, সে ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গিয়েছে। আইএসএল এর নিজেদের হোম ভেন্যু নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ইস্টবেঙ্গল। সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বৈঠকে এই বিষয়ে আরো কিছুটা সময় চেয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আসলে ইনভেস্টর চাইছে খরচ কমিয়ে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে, তবে ক্লাব কর্তাদের তাদের সায় নেই। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলার উদ্যোগ। শীর্ষকর্তা দেবব্রত সরকার মাঠ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে পারেন, সেখানে সল্টলেক স্টেডিয়ামে খরচ কমানোর আবেদন জানাবেন তিনি। সবুজ সংকেত পেলে হোম ম্যাচ যুব ভারতী নিয়ে খেলবে মশাল বাহিনী। ক্রিকেটের ডায়েরি 2026 টি-20 বিশ্বকাপের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-20 দলের ক্রমতালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নতুন এই তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে ভারত। বিশ্বকাপের সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিচে রয়েছে ইতালি। 273 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে ভারতীয় দল, 261 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং 259 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। 4 ও 5 নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করায় পাকিস্তান এক ধাপ এগিয়েছে, 238 রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। 234 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গিয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাওয়া সিদ্ধান্তটা পাকিস্তান বোর্ডে আত্মহত্যা হয়ে উঠবে না তো? গত কয়েক বছর ধরেই ভারত পাক ক্রিকেটীয় সম্পর্কে শত্রুতা বেড়েছে। একে অপরের দেশে খেলতে যায় না দুই দল। এবার পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও নিষিদ্ধ হলো ভারতে। এহেন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে বিরাট আর্থিক ক্ষতির ধাক্কা খাবে পিসিবি, বলছে ওয়াকিবহল মহল। পাক ক্রিকেটারের অন্দরেই অনেকেই অসন্তুষ্ট পিসিবি প্রধান মহসিন নাকভির ভূমিকায়। তারা মনে করেন ক্রিকেট প্রশাসক নয়, নাকভি বোর্ড পরিচালনা করছেন রাজনৈতিক নেতা হিসেবে, তাই খেলার চেয়েও বেশি প্রাধান্য দিচ্ছেন পড়োশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে। মূলত ভারত বিরোধিতার অবস্থানে তিনি এখন অনড়। ঔদ্ধত্য এবং শৃঙ্খলাজনিত কারণে ঈশান কিষানের আন্তর্জাতিক ক্যারিয়ার পড়েছিল প্রশ্নের মুখে। ভুল সূত্রে আবার স্বমহিমায় তিনি বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন, সেটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিশ্বকাপ দলে জিতেশ শর্মার জায়গায় ঢোকেন বাঁহাতি উইকেট রক্ষক ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরি সহ ঝোড়ো ব্যাটিং এ তিনি সাড়া ফেলেন, বুঝিয়ে দেন তাকে বিশ্বকাপের সুযোগ দিয়ে ভুল করেননি নির্বাচকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তি চান হরভজন সিং। আগেই তিনি জানিয়েছিলেন ক্রিকেটের স্বার্থে এটা ক্ষতিকারক। ভাজি বলেন আইসিসি ন্যায়ের অপেক্ষায়। নির্বাচন জরিমানা হতে পারে, হয়তো আর কোনোদিনই আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে পারবে না পাকিস্তান। মদনলাল মনে করেন নিজেদের পায়ে কুল মারছে পাকিস্তান। তিনি বলেছেন ওরা নিজেদের ক্রিকেটের ক্ষতি করছে, এটা সমস্যার সমাধান করবে না। কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গাভাস্কারের সঙ্গে অনেকটা একমত অশ্বিন। তিনি বলেন নকআউটে ভারত পাকিস্তান মুখোমুখি হলেও কি ম্যাচটা বাতিল করা হবে, সেটা কি নিশ্চিত? তাহলে কি বিশ্ব টি-20 বাই হবে?
এই বিষয়ে মতামত দেন শাহিদ আফ্রিদি, মোহাম্মদ ইউনুসও। 15 ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত পাকিস্তানের। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর থেকেই বর্ডারের দুই প্রান্ত থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে। উৎকণ্ঠায় ক্রিকেট ভক্তরা। ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। পাকিস্তান সরকারের দাবি, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তাদের এমন সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেট পণ্ডিতরা অন্য কথা বলছে। পিসিবির বিরুদ্ধে দ্বৈত আচরণের দাবি করা হয়েছে। এমনকি পাকিস্তানের কয়েকজন প্রাক্তন তারকা এই সিদ্ধান্ত সমর্থন করেননি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। শক্তি নিরিখে দু দলের মধ্যে ব্যবধান কয়েক যোজন। তা সত্ত্বেও কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য বেশ কষ্ট করতে হলো বার্সেলোনাকে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব আলাভেসকে 2-1 গোলে হারালো হান্সবেগের ছেলেরা। ম্যাচে কাতালান ক্লাবটি হয়ে জাল কাপান লামিনে ইয়ামাল এবং রোনাল্ড আরাহু। আলাভেসের একমাত্র গোলটি হাবি মোরানের। ম্যাচের সংযোজিত সময় গোল লাইন সেভ দলের জয় নিশ্চিত করে বার্সার তরুণ ডিফেন্ডার জেরার্ড মার্টিন। না হলে ম্যাচ করাতো দ্বিতীয় লেগে। তাই জিতলেও রক্ষণের পারফরমেন্স নিয়ে চিন্তা রয়ে গেছে বার্সা কোচের। প্রথম লিগে স্ট্যামফোর্ড ব্রিজে জিতে আগে ফাইনালের পথে এক পা বাড়ি রেখেছিল আর্সেনাল। লিগ কাপের সেমিফাইনালে ফিরতি লেগেও চেলসিকে হারালো গাডার্সা। ঘরের মাঠে এমিরেটসে 1-0 গোলে জিতল মিকেল আর্তেতার ছেলেরা। ম্যাচের সংযোজিত সময় শেষ মিনিটে জাল কাপান কাই হাভার্টজ। সেই সুবাদে 2 লেগ মিলিয়ে 4-2 গোলে ব্যবধানে জিতল আর্সেনাল। আগামী 22 মার্চ ফাইনালে ম্যান সিটি বনাম নিউক্যাসল ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে আর্তেতা ব্রিগেড। নজির করেছেন ভারতীয় টেনিস তারকা ইউকি ভামরে। সদ্য প্রকাশিত টিপি ক্রমতালিকায় প্রথম 20 মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। এটাই তার ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ এটিপি র্যাঙ্কিং। এর ফলে রোহন বোপান্নাকে স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে পুরুষদের ডাবলসে প্রথম 20 জায়গা করে নিয়েছেন ভামরি। গত বছরে প্রকাশিত র্যাঙ্কিং এ 22 নম্বরে ছিলেন তিনি। চলতি মৌসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন। সম্প্রতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে সুইডেনে আন্দ্রে গোরানসনের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইউকি। তারই ফলস্বরূপ ক্যারিয়ারের সেরা ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। অলিম্পিয়ান শুটার জিতু রায়ের একাডেমিতে ট্রেনিং করেন অ্যান্থনি। আর সেখানে ট্রেনিং করেন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তলের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন তিনি। বছরখানেক আগে দার্জিলিং এর বাসিন্দা জিতু তার শুটিং একাডেমি চালু করেছেন। দেশের প্রথম সারির বহু শুটারই বর্তমানে সেখানে অনুশীলন করেন। তাদের মধ্যে আছেন অ্যান্থনিও। দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জ ইভেন্টের ফাইনালে প্রথম কম্পিটিশন স্টেজের পর 3 নম্বরে ছিলেন তিনি। তবে দ্বিতীয় কম্পিটিশন স্টেজে প্রথম দিকে পরপর ভালো স্কোর করে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যান। 19 বছর বয়সী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ভারতীয় দলের এই কৃতিত্বের পিছনে রয়েছে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী খেলা এবং অ্যারন জর্জের শতরান। এবারে এই প্রতিযোগিতার শুরু থেকেই ভারতীয় যুব ব্রিগেড দাপট দেখিয়েছে। ফাইনালে ওঠার আগে ভারতীয় দল অপরাজিত থেকেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানের 4 উইকেট 310 রানের জবাবে ভারতীয় দল 3 উইকেট হারিয়ে 311 রান করে 7 উইকেটে জয়ের হাসি হাসে। টি-20 বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দল বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। 2007 সালে মাহির হাত ধরেই প্রথম টি-20 বিশ্বকাপ জিতে ভারত জোড়া বিশ্বকাপ জয় অধিনায়ক মনে করছেন। চ্যাম্পিয়ন হওয়ার মাল মশলা রয়েছে ভারতীয় দলে, তবে সমস্যার জায়গাগুলো বেছে নিয়েছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিশালী দলগুলোর যে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে রেখেছেন ধোনি। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 4-1 সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন সূর্যকুমার যাদবরা। কলকাতার ডায়েরি। কোচ মলিনাকে সরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়েছেন লোবেরো। দায়িত্ব পাওয়ার পর শুধু নিবিড় অনুশীলনই নয়, খেলেছেন বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচও। সেখানে বড় ব্যবধানে জিতেছেন তারা। স্ট্রাইকাররাও গোল পেয়েছেন। কিন্তু আজ দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন তিনি। আর সাংবাদিক সম্মেলনে এসে পরিষ্কার জানিয়ে দিলেন 14 তারিখ এই যুব ভারতীতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি তার দল। I know personally where I am. I am in a winning club. They did an amazing job before, and I am here to try to help to continue in the way this club deserves. Finally, I know we need to win trophies. সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871,
9748760040। বার্সেলোনায় মেসিরে প্রথম করেছিলেন এই লোবেরো। মেসি সম্পর্কে নিজের অভিব্যক্তি তুলে ধরতে গিয়ে তিনি জানালেন, I was there at the first training session, and when he touched the ball, you can feel he's a different player. It was an amazing experience to know him as a person, as a professional. I think he is the best player, and I was very lucky to be able to work with him in Football Club Barcelona. আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।